গণহত্যার অভিযোগ তুলে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্র জনতা। বৃহস্পতিবার রাত থেকে তারা সেখানে অবস্থান নিয়ে আছে। এতে যোগ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি, জুলাই ঐক্য এবং ইনকিলাব মঞ্চ। বৃহস্পতিবার রাত 10টায় গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে জড়ো হতে শুরু করে ছাত্র জনতা। এতে অংশ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির নেতারা। এ সময় জুলাই আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরা হয়। একই সাথে আওয়ামী লীগের নানা রাজনৈতিক ইতিহাস তুলে ধরে তাদের রাজনীতি ও অঙ্গ সংগঠনগুলোর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি জানানো হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। আমরা চাচ্ছি যে জুলাইয়ের পক্ষের সকল মানুষ যেন আমরা আজকে আবার এই দাবিটাতে আসি। গণহত্যার সাথে জড়িত যে যেভাবে জড়িত থাকুক তাদের দ্রুত বিচার, এবং তারা যেন বিচার সম্পন্ন হওয়ার আগে বিদেশ যাইতে না পারে, এবং যারা বিদেশে অবস্থান করতেছে এখনো পর্যন্ত তাদের জন্য দ্রুত দেশে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো এই দাবি। আমরা প্রয়োজন হলে বাকি জীবনটুকু বিলিয়ে দিব, তবু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাড়া আমরা রাজপথ ছেড়ে মায়ের কুলে ফিরে যাব না। বিক্ষোভের আরো খবর জানবো আমরা। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নিবিড় সাহা। নিবিড়, কত সংখ্যক ছাত্র জনতা সেখানে এখনো আছেন এবং সেখানকার পরিস্থিতি কি দেখছেন এই মুহূর্তে? এ নিয়ে আন্দোলনকারীরা কি বলছেন? কাজরে সকাল থেকে আমরা যেমনটি দেখছি যে এই যে এখানে বিক্ষোভকারীদের সংখ্যা কিন্তু আসলে ধীরে ধীরে বাড়ছে। এর আগে আমরা দেখেছি রাত 10টা থেকে কিন্তু এখানে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা, সেই সাথে বিক্ষুব্ধ ছাত্র জনতা একটি দাবিতে কিন্তু তারা এই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কিন্তু তারা এসে অবস্থান নেয়, এবং তাদের যে একটি দাবি সেটি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। এবং গতকাল সেটি আপনি জানেন যে গতকাল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ থেকে চলে যাওয়ার মাধ্যমে কিন্তু এই দাবিটি আবার পুনরায় উঠেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং এর অঙ্গ সহযোগী সংগঠন যেগুলো রয়েছে সেগুলোকে নিষিদ্ধ করতে হবে। এই দাবিতে কিন্তু আসলে রাত 10টা থেকে তাদের যে প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু এখন পর্যন্ত চলছে, এবং 8 ঘন্টারও বেশি হয়ে গেছে এখানে ছাত্র জনতা তারা কিন্তু অবস্থান করছেন, এবং তারা কিন্তু বলছেন যে অভ্যুত্থান পরবর্তী সময়ে তারা আরেকটি আন্দোলনে নেমেছেন, এবং এই আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা তাদের ওপর গুলি চালিয়েছে, যে দল এর জন্য জড়িত, তাদের আসলে বিচার করতে হবে এবং তাদের প্রথমে নিষিদ্ধ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সেই রাত 10টা থেকে যে বিক্ষোভ কর্মসূচি এবং সকালের যে তীব্র গরম, সে কারণে কিন্তু একজন অসুস্থ হয়ে গেছেন এবং তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে হাসপাতালের দিকে, আমরা এমনটি কিন্তু দেখতে পাচ্ছি। এবং সেই সঙ্গে জানাতে চাই যে এই যে এখানে উপস্থিত যারা আছেন, বিক্ষোভকারীরা যারা আছেন, তারা কিন্তু একটি কথাই বলছেন যে আসলে তারা মাঠে নেমেছেন, মাঠ থেকে ঘরে ফিরবেন একটি সিদ্ধান্ত শুনে, তাদের যে দাবি সেই দাবিটি মেনে নিলে তবেই তারা ঘরে ফিরবেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তারা বলছেন যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে দলটি এত গণহত্যার সাথে জড়িত, সেই দলটিকে তারা কোনোভাবেই নিষিদ্ধের বাইরে তারা দেখতে চান না, তারা নিষিদ্ধ করা হোক এই দাবিটি কিন্তু তারা তুলছেন। একটু আমরা কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই যে আসলে একটু কথা বলি আপনার সাথে যে এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি, সেই দাবি কথা বুঝতে পারিনি, আবার যে একটু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি 10টা থেকে এখানে অবস্থান করছে। আমাদের দাবি হচ্ছে যে 24-এর গণহত্যাকারী আওয়ামী লীগকে অতি সত্বর বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে। যে আওয়ামী লীগ অবিচারে নির্বিচারে এত মানুষকে হত্যা করলো, সে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকারই নেই। যার কাছে গণতান্ত্রিক কোনো অধিকার যে দিতে পারে না জনগণকে, তার রাজনীতি করার কোনো অধিকার নেই বলে আমরা মনে করি।
গণহত্যার দাবিতে আমরা দেখেছি বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন খুনিরা, আমাদের বাইরের খুনিরা দেশের বাইরে চলে যাচ্ছে। এর মধ্যে ইন্টারিয়াম যারা আছে তারাও জড়িত এবং দেশের বিভিন্ন যে রাজনৈতিক ব্যক্তি আছে তারাও তাদের প্রশ্রয় দিয়ে চলেছে, যার কারণে বর্তমানে আওয়ামী লীগ বিভিন্ন প্রশ্রয় আশ্রয়ে বিভিন্ন হত্যাকাণ্ড এখনো গুম চালিয়ে যাচ্ছে। যেমনটি শুনছিলাম যে তারা যেমনটি বলছিলেন যে 5 আগস্ট পরবর্তী সময়ে কিন্তু আসলে যে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা কর্মী পাশাপাশি সাবেক মন্ত্রী তারা কিন্তু আসলে দেশ থেকে এয়ারপোর্ট ব্যবহার করে তারা কিন্তু দেশের বাইরে পালিয়ে গেছেন এবং এই ঘটনার পর কিন্তু তারা যেমনটি বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার কে এর জন্য দায়ী করছেন। তারা বলছেন যে সরকারের ভেতরের কারো সদিচ্ছার অভাবেই কিন্তু আসলে এই ঘটনাগুলো ঘটছে এবং তারা এই ঘটনাগুলো পুনরাবৃত্তি চাচ্ছে না। এর কারণে কিন্তু তারা বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ বাংলাদেশে 24-এর গণ অভ্যুত্থানে যেভাবে নির্বিচারে মানুষকে হত্যা করেছে, তারপর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার থাকে না বলে তারা বলছেন এবং এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনেই কিন্তু আসলে বাসভবনে ঢোকার যে মূল ফটক, সেই মূল ফটকের সামনেই কিন্তু এই বিক্ষোভকারীরা অবস্থান নিয়েছেন। কেউ বসে পড়েছেন রাস্তার উপরে, কেউ দাঁড়িয়ে আছেন। সবাই কিন্তু একসাথে এক সুরে তারা স্লোগান দিচ্ছেন, তারা আওয়াজ তুলছেন এবং সেই আওয়াজে তারা বলছেন যে তাদের যে দাবি, সেই দাবি আসলে যত তাড়াতাড়ি মেনে নেওয়া না হবে সে পর্যন্ত কিন্তু তারা রাজপথে থাকবেন। এভাবে রাজপথে থেকে তারা দাবি আদায় করবেন এবং তাদের যে দাবি আদায়ের যতদিন পর্যন্ত না মাঠে থাকতে হয় এভাবে। নিবিড়, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, গণহত্যার অভিযোগ তুলে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ করছেন ছাত্র জনতা। আমরা সেখানকার সবশেষ খবর জানছিলাম আমাদের সহকর্মীর কাছ থেকে।